হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। দীঘাতে দ্বিতীয় দিনে আমরা যা যা করলাম আজকের ভিডিওতে সেটাই দেখতে পাবেন। ভেবেছিলাম যে অমরাবতী পার্ক বা সায়েন্স সিটি এগুলো যাব, কিন্তু সত্যি কথা বলতে এই 2 দিনের মধ্যে সবগুলোতে যাওয়া কিন্তু পসিবল হয়ে ওঠেনি। যদি সাথে বাচ্চা থাকে তাহলে তো কোনো গল্পই নেই। তো আমরা কোনো সাত-পাঁচ না ভেবে সোজা টোটো ধরে পৌঁছালাম ওল্ড দীঘাতে। কারণ প্রথম দিন আমরা সন্ধ্যেতে ঢেউ সাগরে গেছিলাম, তারপরে একটু বিচ সাইড নিউ দীঘাতে ঘুরেছি, আর ওল্ড দীঘাতে আসা হয়নি। সেকেন্ড দিন সকালবেলা আমরা মোহনাতে গেছিলাম, মানে দীঘা মোহনাতে গেছিলাম। তো ভেবেই রেখেছিলাম যে দ্বিতীয় দিন সন্ধ্যাতে আমরা ওল্ড দীঘাতে একটু ঘুরবো। তো সেখানে আসার পর একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, হালকা ফুলকা একটু মোমো খেয়ে নিয়েছি সবাই মিলে। তারপর এই যে মেয়ে এই গাড়িগুলো দেখতে পেয়ে আবার চড়বে, তো তাকে আবার বসানো হলো। তো ও তো খুব এক্সাইটেড এই গাড়িতে বসার জন্য। তো এখন ও ঘুরতে থাকুক, আমি একটু চারিদিকটা একটু ঘুরে নিই। আমি যখন আমার ছোটোবেলায় এইভাবে দীঘাতে আসতাম মা বাবার সাথে, তখন কিন্তু এই সব গাড়ি ছিলই না। ইনফ্যাক্ট এই গাড়িগুলো প্রায় 15 বছর মতন হলো এই সব গাড়িগুলো দীঘাতে দেখতে পাওয়া যায় এখন। যে কোনো বিচ সাইডে এইসব গাড়িগুলো এখন দেখতে পাওয়া যায়। আগে কিন্তু এইসব ছিলই না কিছু। তো সময় যত যাচ্ছে দীঘার রূপটাও তত চেঞ্জ হচ্ছে। বলতে বলতে এখন দীঘা সত্যি অনেক জমজমাট হয়ে গেছে। আমাদের ছোটোবেলায়, মানে আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন কিন্তু এই রকম কিছুই ছিল না, এত জাঁকজমক ব্যাপারটা ছিল না। হ্যাঁ, বরাবরই দীঘাতে কিন্তু ভিড় থাকে, তবে এখন কিন্তু ঘোরার জন্য, পাশাপাশি ঘুরতে আসার জন্য আশেপাশে থেকে প্রচুর লোক আসে। তার পাশাপাশি কলকাতা থেকে তো মানে প্রচুর লোক আসে। মানে আমরা লোকাল হয়ে যতটা না দীঘা বেড়াতে যাই, তার থেকে বরং কলকাতার লোকজন একটু বেশিই আসে, মানে একটু দূর থেকে তারা আসতে একটু পছন্দই করেন বেশি। তো এই গাড়িগুলোতে ঘোরানোর জন্য হার্ডলি ওই 10 থেকে 15 মিনিট মতন সময় নেয়। তো 50 টাকা করে একবার বসাবে, 50 টাকা ভাড়া। তো আবার যদি কোনো বাচ্চা প্রচুর কান্নাকাটি করে আবার বসতে চায়, তো আবার ডবল 50 টাকা পে করলে তো আবার বসতে দেবে। তো আমার মেয়ে কোনো মতেই নামতে চাইছিল না, ও খুব কান্নাকাটি করছিল। তো আমি একবার বলেছিলাম যে আর একবার না হয় বসিয়ে নিই, তো ওর বাবা বললো যে না, অনেকটা লেট হয়ে যাবে, বাকিগুলো ঘুরতে কিন্তু আর সময় পাবে না তুমি। এখন আমরা একদম বিচের সাইডে একটা খোলা পার্ক আছে, সেখানে ছোট বাচ্চারা প্রচুর খেলাধুলা করছে। তাই দেখে আমার মেয়ে কিন্তু লাফাতে লাফাতে এখানে ছুটে চলে এসছে। তো প্রথমে তো এই স্লিপারগুলোতে চড়ার জন্য অনেক ভেবে নিয়েছিল যে ও খুব পারবে, কিন্তু তারপরে কোনো মতেই ভয়ে কিন্তু একেবারে নামতে চাইছে না, কারণ অনেকটাই উঁচু ছিল। সচরাচর কি হয়, একদম ছোট মানে 5 বছরের বাচ্চা, মানে 1 থেকে 5 বছরের বাচ্চা স্লিপারগুলো অনেক হাইট ছোট হয়। একটু বড় হলে কিন্তু আমার বাচ্চা তো অন্তত উঠতে যেতে চায় না। তারপর এই যে এইগুলো আছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, ওঠানামা যে করে, তো এটা দেখেই বসবে, কিন্তু ও সাথী হিসেবে কাউকেই পাচ্ছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আর এই যে এত বাচ্চা দেখতে পাচ্ছে না, এখানে যে যত মার্কেটটা আছে, মানে এই যে যত ধরনের শখের দোকান বা এখানে যা যা দোকানগুলো বসে, সেই সব দোকানে যে লোকজন থাকে বা মহিলারা থাকেন, তাদেরই বাচ্চা এখানে সারাদিন খেলতে থাকে। আমি এটা জানলাম কি করে, ওদেরকেই জিজ্ঞেস করলাম যে তোমার মা বাবা কই, তুমি একা কেন ঘুরছো? তো বললো যে এখানে আমাদের দোকান আছে আর আমরা এখানে খেলা করি। তো অনেকক্ষণ ওখানে কাটানোর পরে একটু বিচ সাইডে এসেছি, ভাবলাম যে একটু সমুদ্রের জলটাকে উপভোগ করি। একদম প্রথম দিন তো স্নান হয়েছে, দ্বিতীয় দিন তো স্নান করিনি। ওই দুপুরবেলায় একটু এসেছিলাম, তারপর ফটো টটো তুলে চলে গেছি, স্নান টান আর করা হয়নি। তো বিচ সাইডে সন্ধ্যাবেলা এসে তেমন বসাও হয়নি, আগের দিন তো বসেইনি, ওই সাইড থেকেই পালিয়ে গেছি। তো আজকে ভাবলাম যে একটু নিচের দিকে নেমেই বসি। তো ওই পাথরগুলো যে দেখতে পাচ্ছেন, তো এর উপরে বসেছিলাম আর খেতে খেতে ঝালমুড়িও খাচ্ছিলাম। তো তখন মানে খুব ভালো লাগছিল এত পাশ থেকে। মানে রাত্রেবেলা বিশেষ করে আমি এইভাবে মানে সমুদ্রের ধারে বেশিক্ষণ থাকিনি কখনো দীঘাতে। কিছুক্ষণ পাথরের উপর বসে জলটাকে দেখতে দেখতে মনটা যেন ভরে গেল, আর ঘুম ঘুম পাচ্ছিল। তো আমার বর বললো যে আর বেশিক্ষণ এখানে বসা যাবে না, নাহলে তুমি ঘুমিয়েই পড়বে, আর রাতও কিন্তু অনেক হয়ে গেছে, এখন 8টা মতন বাজে। তো বাড়ি ফিরতে ফিরতে আরও 1 ঘন্টা মতন হয়ে যাবে, কারণ এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, আমার কিন্তু চোখ একদমই অন্যদিকে যাচ্ছে না, সারাক্ষণ এই দোকান সেই দোকান করতেই আছি। আমার বর যে বলছে তুমি যে কত জিনিস কিনবে, এক দোকান থেকে আরেক দোকান লাফাচ্ছি।
মানে প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে যে আমি জিজ্ঞেস করছি এই মানে শাঁখাটার দাম কত বা এই জিনিসটার দাম কত। কিনছি না, তেমন একটা যে বিশেষ কিছু একটা কিনেছি তেমন কিন্তু নয়, কিন্তু দাম দর করতে বা জিনিসের দাম জিজ্ঞেস করতে আমার খুব ভালো লাগে। আর এইখান থেকে বেরিয়ে মানে ওল্ড দীঘার বাইরে একটা হোটেলে, একটা হোটেল ঠিক নয় ওটা, শুধু বিরিয়ানি পারপাসেই বিরিয়ানি বিক্রি হয়। তো আমার বর বলেছিল যে রাত্রে একটা পার্সেল বিরিয়ানি নেবে আর একটা এগ তড়কা বা কিছু একটা সবজি আর রুমালি রুটি নেবে। তো এরকমটাই প্ল্যানিং করে এসেছিলাম। তো বললো যে তাড়াতাড়ি বেরাও এখান থেকে, নাহলে বিরিয়ানিটাও পাবে না তুমি ঠিকঠাক করে, হয়তো শেষ হয়ে যাবে। তাই আর দোকানের দিকে বেশি আর নাজেহাল করিনি আমার বরকে। এবার আস্তে আস্তে বেরোচ্ছি, মানে ওই ওল্ড দীঘার যে রাস্তাটাতে বিচ থেকে এবার রাস্তার দিকে যাচ্ছি, মেন রোডের দিকে টোটো ধরার জন্য। আর যেতে যেতে কিন্তু আমার চোখ কিন্তু ফিরছে না, মানে দোকান থেকে এটা ওটা দেখতেই আছি। হ্যাঁ, টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছি, সবশেষে এইটার দিকে আমার নজর পড়লো। মানে একজন মানে এইরকম দেখলে তো মনটা খারাপ হয়ে যায়, মানে পায়ে কেমন করে ছবি আঁকছে আর পয়সা দিচ্ছে। সত্যি মানে এগুলো কিছু বলার নেই, আমি এগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না। আর এই যে হচ্ছে বিরিয়ানি হাউস, আমাকে আমার বর বলেছিল যে ওল্ড দীঘাতে একটা ভালো বিরিয়ানির দোকান আছে, সেখানে শুধু বিরিয়ানি দোকান, মানে সেখানে শুধু বিরিয়ানিটাই বিক্রি হয় স্পেশালি, আর বিরিয়ানিটা কিন্তু ভালো, দাম একটু বেশি নেয় কিন্তু ভালো। প্রাইসটা আমার কত এখন মনে নেই, সত্যি অনেক দিন পরে মানে ভিডিওটা এডিট করছি, আমার ঠিক মনে নেই, তবে কিন্তু ভালো ছিল। আর ফেরার পথে এই যে এখানে একটা বিয়ে বাড়ি চলছিল, তো বাজি ফাটাচ্ছিল, তো এগুলো দেখতে দেখতে টোটো ধরে আমরা চলে এসেছি। এটা নিউ দীঘারই একটা রাস্তার সাইডে যে দোকানগুলো হয়, আর আমার হোটেলের একদমই সামনেই বলতে গেলে, মানে হোটেল থেকে বেরালে রোড সাইডের একদম প্রথম দোকানটাতেই আমি এখানে কিনেছিলাম। এই রুমালি রুটিটা তো ভালো, তরকারিটা খুব একটা আমার ভালো লাগেনি, খাওয়ার পরেই আমি বলছি, যেহেতু এটা আগেই হয়ে গেছে ভিডিওটা। রুটিটা ঠিকঠাক ছিল, তবে তরকারিটা আমি চানা তরকারি নিয়েছিলাম, কিন্তু ওর যে ঝোলটা অন্য তরকারির কোনো গ্রেভি একটা মিশিয়ে দিয়েছে, খুব একটা বাসি তরকারি দেয়নি, তবে মানে ওই ঘোল মিশিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছিল খাওয়ার পরে। তো এটা নিয়ে এখন রুমের দিকেই ফিরছি। তো আমরা রুমে পৌঁছেও গেছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি সকলে, কিছুক্ষণ পরে খাবো। তো কিছুক্ষণ পরেই খাবো, কারণ হচ্ছে অনেকক্ষণ হাঁটাফাটার পরে মানে আর ভালো লাগছে না খেতে, রাতও হয়ে যাচ্ছে, খেয়ে নেবো। হ্যাঁ, একটু বসছিলাম, মেয়ের সাথে একটু খেলা করছিলাম। তো কারণ কালকে ভোর ভোর উঠতে হবে, ভেবেছি কালকে ভোর ভোর উঠে একটু বিচ সাইডে যাব। একটু সকালে একদম ভোর ভোর যাওয়া হয়নি, ওই মোহনাতে গেছিলাম, তারপর ও নিউ দীঘাতে কিন্তু সকাল সকাল বেড়াতে যাওয়া হয়নি। তো একদম বাড়ি যাওয়ার আগে আগে একবার সমুদ্রের ধারে ঘুরে আসব। তাই আজকে খেয়ে ঘুমিয়ে যাব, কাল সকাল হলে ব্যাগপত্র গুছিয়ে আবার সেই পুরনো জীবনে ফিরে যেতে হবে। সত্যি বছরে একবার আমরা ঘুরতে যাই, আর এই একবারই ঘুরতে গিয়ে কিন্তু অনেক মজা হয়। সেই ট্রিপটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একবার নিজের ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া সত্যি খুবই দরকার, সেটা ছোট ট্রিপ হলেও চলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।